আসসালামু আলাইকুম। আপনি ইউরোপ, ইউকে, কানাডা যে সকল দেশ নিয়ে ভাবছেন তার থেকে বেস্ট একটি দেশ ইউরোপের মধ্যে জার্মানি। আজকে আমি জার্মানি নিয়ে টোটালি আলোচনা করব। জার্মানিতে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। সো জার্মানির এই ভিডিওতে আজকে যা যা থাকছে, বেসিক্যালি প্রথম হচ্ছে রিকোয়ারমেন্টস কী কী লাগবে অ্যাপ্লাই করার জন্য, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে। পাশাপাশি থাকছে আপনার কী রকমের জব অপরচুনিটি পাবেন, পাশাপাশি হচ্ছে ইনকাম, পাশাপাশি হচ্ছে কস্ট এবং হচ্ছে ভিসা প্রসেসিং সম্পূর্ণ ডিটেলস। পাশাপাশি প্লাস পয়েন্ট হচ্ছে জার্মানির সকল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির লিস্ট আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করবো। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন আর ইনস্টাগ্রামে কানেক্টেড হয়ে যান ইউনিভার্সিটির লিস্ট জানার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কেন জার্মানি চয়েস করবেন? সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে টিউশন ফ্রি, সম্পূর্ণ টিউশন ফ্রি পড়াশোনা করতে পারবেন। দেন হচ্ছে জব অপরচুনিটিস অ্যাভেলেবেল পাবেন, পার্ট টাইম জব পাবেন, তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান একটা লাইফস্টাইল পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি আফটার গ্র্যাজুয়েশন পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারপর হচ্ছে আপনি এরকমের অসংখ্য বেনিফিট পাবেন যেটা জার্মানি আপনাকে দিবে। সো কেন জার্মানি না? সো জার্মানিতে পড়াশোনা করার জন্য বেসিক যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে আপনার 13 লেভেলের এডুকেশন লাগবে ম্যান্ডেটরি, দেন হচ্ছে আপনার আইএলটিএস আপনার 6 পয়েন্ট লাগবে ম্যান্ডেটরি, দেন হচ্ছে আপনার ব্লকড অ্যাকাউন্ট লাগবে যেটা হচ্ছে 2025 সালের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনাকে 11,208 ইউরো শু করতে হবে। দেন আপনার মোটিভেশন লেটার লাগবে, সিভি লাগবে এবং এসওপি লাগবে। দ্যাটস ইট। আপনার কিন্তু এখন আমরা প্রসেসিংয়ের মধ্যে চলে যাবো ডিরেক্টলি। সো প্রসেসিংটা জানা যাক। সো অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে এরকমের হবে। সর্বপ্রথম আপনাকে একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে, যেমন হচ্ছে ডেট ওয়েবসাইটে গিয়ে আপনার একটা ইউনি অ্যাসিস্ট অ্যাকাউন্ট খুলে ইউনিভার্সিটি চুজ করতে হবে। ইউনিভার্সিটির যে যে ডকুমেন্টস লাগবে সে সকল ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি ডকুমেন্টস প্রোভাইড করার পর আপনি টাইমলাইন দেখতে পাবেন আসলে সামার ইনটেক এবং উইন্টার ইনটেকের জন্য। সো ওই অনুযায়ী আপনি ডকুমেন্টটি সাবমিট করে দেবেন। দ্যাটস ইট, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং কিন্তু ডান। সো আমরা নেক্সট স্টেপে যাই। সো এখন আমরা জানবো আসলে খরচটা কী রকমের হয়। ব্লকড অ্যাকাউন্টের খরচ এটা মাস্ট বি, তারপর আপনার ভিসা ফিসের খরচ এটা মাস্ট বি, এবং হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন একটা ফিস আছে সেটা আপনার লাগবে, সেটা 150 থেকে 300 ইউরোর মধ্যে হয়ে থাকে। দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার খরচ, আর আসার পর আপনার লিভিং কস্ট এটা নর্মালি লাগবেই। এটা হচ্ছে খরচ। আর এখানে একটি কথা আছে, স্কলারশিপের কিন্তু অপরচুনিটি রয়েছে। সো আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্বাভাবিকভাবে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন, ডেট স্কলারশিপ যেটা, তাছাড়া আপনার হচ্ছে ইউনিভার্সিটি ফান্ডেড স্কলারশিপ রয়েছে স্পেসিফিক কিছু, আর এরকম কয়েকটা স্কলারশিপ রয়েছে যেগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। তো যেই সকল ভুলগুলো করা যাবে না অ্যাপ্লিকেশন করার সময়, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার কিন্তু ইউনিভার্সিটি রিসার্চ করতে হবে। ইউনিভার্সিটি কি কি ডকুমেন্টস চাচ্ছে সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে, এসওপি ছাড়া কিন্তু ভুলেও অ্যাপ্লাই করা যাবে না, এসওপি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু আপনার সকল পেপারস রেডি রেখে অ্যাপ্লাই করতে হবে। ডেডলাইন অবশ্যই চেক রাখবেন, আসলে ডেডলাইন কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। আরেকটা কথা, জার্মানি কিন্তু জব অপরচুনিটি অ্যাভেলেবেল। সো এটা নিয়ে অবশ্যই ভাববেন না, অ্যাপ্লাই করে ফেলতে পারেন জার্মানির জন্য। এই ভিডিওটা ছিল বেসিকলি জার্মানির স্টাডি নিয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। আপনারা যদি স্পেসিফিকভাবে জার্মানি নিয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো যেটা নিয়ে জানতে চান সেই বিষয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড থাকবেন, ফেসবুক পেজে লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।